oxidation reduction, balancing of redox reaction, balancing of redox reaction। তার লাস্ট ক্লাসে আমরা একটা ব্যালেন্সিং করে সিস্টেমটা জেনেছি। তো আজকে ফর মোর প্র্যাকটিস সেকেন্ড ওয়ান। আচ্ছা, সাপোজ দিস টাইপ ইউজ করলাম হচ্ছে K2 Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট অক্সিডাইজিং এজেন্ট আর ফেরাস সালফেট রিডিউসিং এজেন্ট, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডিক মিডিয়াম। ওকে, তাহলে প্রিভিয়াস যেটা ছিল হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড, আর দিস টাইম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড। ওকে ফাইন, কমপ্লিট দ্য ইকুয়েশন। ইকুয়েশন কমপ্লিট করো। তোমার জানা থাকবে যে পটাশিয়াম সালফেট হবে, ক্রোমিয়াম সালফেট প্রডিউস হবে, ক্রোমিয়াম সালফেট। তার মানে পটাশিয়াম ডাইক্রোমেট প্রেজেন্ট থাকলে পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট হবে, ফেরাস সালফেট থাকলে ফেরিক সালফেট হবে, ফেরাস সালফেট থাকলে ফেরিক সালফেট হবে, আর ওয়াটার হচ্ছে কমন। এটা হচ্ছে কমপ্লিট ইকুয়েশন। পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশনে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, ফেরিক সালফেট, ওয়াটার প্রডিউস হইল। ডান। কি করি আমি? তোমাদেরকে যেভাবে শিখাচ্ছি আমি সেটা হলো রিমুভাল অফ স্পেকটেটর। রিমুভাল অফ স্পেকটেটর যেটা বললাম, যে রিমুভাল অফ স্পেকটেটর মানে উইদাউট স্পেকটেটর। রিমুভাল অফ স্পেকটেটর মানে হচ্ছে স্পেকটেটর রিমুভ করা, আর এটাকে আমরা বলতে পারি যে উইদাউট স্পেকটেটর। তাহলে রিমুভাল অফ স্পেকটেটর মানে উইদাউট স্পেকটেটর। তাহলে রিমেম্বার যে উইদাউট স্পেকটেটর আমি কি করব? পটাশিয়াম ডাইক্রোমেট থেকে স্পেকটেটর উইথড্র করব। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে স্পেকটেটর উইথড্র করা মানে পটাশিয়ামকে উইথড্র করা। তাহলে পটাশিয়াম উইথড্র করলে থাকবে হচ্ছে Cr2O7 অ্যাজ ইট ইজ। Cr2O7 অ্যাজ ইট ইজ, দুইটা পটাশিয়াম উইথড্র করতে, তার মানে হচ্ছে 2+ উইথড্র করার কারণে থাকবে 2-। ফেরাস সালফেট থেকে থাকবে ফেরাস, সালফিউরিক অ্যাসিড থাকবে H+। রাইট সাইড পটাশিয়াম সালফেট, পটাশিয়াম এন্ড সালফেট দুইটাই উইথড্র করছি, তাহলে থাকবে হলো ক্রোমিয়াম। জেনে রাখো যে ক্রোমিয়াম হবে 3+, ক্রোমিয়াম হচ্ছে 3+। তাহলে আমি শুধু দেখবো যে কি প্রডিউস হবে? ক্রোমিয়াম আয়ন। কি প্রডিউস হইতেছে? ফেরিক আয়ন। আর কি প্রডিউস হচ্ছে? H2O। সো দ্যাট পটাশিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম উইথড্র করছি, ফেরাস সালফেট থেকে সালফেট উইথড্র করা, সালফিউরিক অ্যাসিড থেকে সালফেট উইথড্র করা। লেফট সাইড, রাইট সাইডে পটাশিয়াম সালফেট দুইটাই স্পেকটেটর, যেটা লেফট থেকে আমরা উইথড্র করে নিচ্ছি, তাহলে রাইট থেকে উইথড্র করে নিতে হবে। এর কাছ থেকে সালফেট উইথড্র করে নিতে হবে, এর কাছ থেকেও সালফেট উইথড্র করে নিতে হবে। আর এর সালফেট উইথড্র করলে পরে ক্রোমিয়াম আয়ন থাকবে, এখানে সালফেট উইথড্র করলে ফেরিক আয়ন থাকবে প্লাস ওয়াটার। এখানে Cr2 আছে, দরকার নাই Cr2 লেখা, Fe2 আছে, তাও দরকার নাই, কারণ আমরা এখানে ক্রোমিয়াম সালফেট মানে ক্রোমিয়াম আয়ন আর সালফেট আয়ন। তুমি কাকে রাখবা? ক্রোমিয়াম আয়ন। ফেরিক সালফেট, ফেরিক আয়ন, সালফেট আয়ন, কাকে রাখবা? ফেরিক আয়ন। তুমি আয়নদেরকে রাখতেছো, কয়টা করে সংখ্যা রাখার দরকার নাই তো, তুমি শুধু রাখতেছো আয়ন 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 আয়ন।
তুমি শুধু আয়নটা রাখবা লেফট সাইডে আর রাইট সাইডে। তাহলে এইটার পরে এই ইকুয়েশন। আচ্ছা, এই ইকুয়েশনে আসার পরের কাজ কি থাকে, সেটা হলো রিডাকশন হাফ রিয়াকশন, রিডাকশন হাফ রিয়াকশন অর অক্সিডেশন হাফ রিয়াকশন, কোনো একটা করলেই হয়। তাহলে রিডাকশন হাফ রিয়াকশন আমি কাকে দিয়ে করব? অক্সিডাইজিং এজেন্ট। রিডাকশন হাফ রিয়াকশন কার প্রেজেন্সে হবে? অক্সিডাইজিং এজেন্ট। তাহলে নিয়ে আসো তাকে, Cr2O7 2 মাইনাস, Cr2O7 2 মাইনাস ডাইক্রোমেট। আচ্ছা, ডাইক্রোমেট থাকে কি করবা? যত অক্সিজেন ডাবল হাইড্রোজেন, যত অক্সিজেন ডাবল হাইড্রোজেন। তোমরা একটা জিনিস ফলো করে দেখো তো, যে এইটা একটা রেডক্স রিঅ্যাকশন, তাহলে পরে এটা মনে হইতে পারতো না যে একটা রেডক্স রিঅ্যাকশনে একটা অক্সিডাইজিং এজেন্ট থাকবে আর একটা রিডিউসিং এজেন্ট থাকবে, তাইলেই তো এনাফ ছিল। তাহলে অ্যাসিড কেন? এখন মনে হয় বোঝা উচিত যে অ্যাসিড না থাকলে H+ কোত্থেকে পাইতাম? H+ না হইলে এই H+ কোথায় থেকে আসতো? এই যে এটা ছাড়া কি এর 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 রিঅ্যাকশন করতে পারতাম? ডাইক্রোমেটের পার্ট কেমনে করতাম? আগের দিনের পারম্যাঙ্গানেটের পার্ট কেমনে করতাম? H পজিটিভ কই পাইতাম? তাহলে H পজিটিভ ছাড়া, তার মানে এটা যে অক্সিডাইজিং এজেন্ট অ্যাসিডিক মিডিয়ামে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডাইজিং এজেন্ট অ্যাসিডিক মিডিয়ামে, কোনো না কোনো মিডিয়ামে। অর্থাৎ তুমি অ্যাসিডটা দিছো কিন্তু ফেরাস সালফেটের জন্য দাওনি, দিছো হলো ডাইক্রোমেটের জন্য। তাহলে ডাইক্রোমেট 14টা হাইড্রোজেন আয়ন কেন লিখছো? 14টা কেন? কারণ 7 অক্সিজেন ডাবল হাইড্রোজেন বলেছিলাম। আচ্ছা, জেনে রাখো, তোমাকে তো আর অনেকগুলো মেমোরাইজ করতে হচ্ছে না, তোমাদেরকে তো 10টা 5টা করতে হচ্ছে না। তুমি তো মাত্র পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট, তোমার অপশনই হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এত চিন্তার কি আছে? তোমার অপশন হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হলো পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে তোমার এটা মুখস্থ রাখতে সমস্যাটা কোথায়? যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হইলে 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আর পটাশিয়াম ডাইক্রোমেট হলে 6 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তো তোমার সমস্যাটা কি এটি মুখস্থ রাখতে? কোনো টেকনিকের দরকার আছে এখানে? কোনো টেকনিকের দরকার নেই। পারম্যাঙ্গানেট হলে 5 ইলেকট্রন, ডাইক্রোমেট হলে 6 ইলেকট্রন, শেষ। পারম্যাঙ্গানেট অ্যাকসেপ্ট করবে 5 ইলেকট্রন, পারম্যাঙ্গানেট অ্যাকসেপ্ট করবে 5 ইলেকট্রন, আর ডাইক্রোমেট হলে অ্যাকসেপ্ট করে 6 ইলেকট্রন। তাহলে এটা ডাইক্রোমেট 6 ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, শেষ। আচ্ছা, এইবার এই ডাইক্রোমেট থেকে 7টা অক্সিজেন 14টা হাইড্রোজেন, এই যে 2টা ক্রোমিয়াম আয়ন আছে না, তাহলে ক্রোমিয়াম আয়ন কয়টা? এবার লিখবা 2, এইবার লিখবা 2 ক্রোমিয়াম, কারণ এবার তো লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হওয়া লাগবে। তাহলে Cr2 আছে, তাহলে 2Cr। ক্রোমিয়াম আয়নের অক্সিডেশন নাম্বার বা ক্রোমিয়াম আয়ন কি তৈরি করে? 3+। তাহলে ম্যাঙ্গানিজ কি প্রডিউস করছিল? 2+। ম্যাঙ্গানিজ হইলে কি প্রডিউস করে? 2+। আর ক্রোমিয়াম হইলে কি প্রডিউস করে? 3+, শেষ। ম্যাঙ্গানিজ হইলে 2+, ক্রোমিয়াম হইলে 3+, ম্যাঙ্গানিজ হইলে 2+, ক্রোমিয়াম হইলে 3+। প্লাস এই যে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে 7 মোল ওয়াটার প্রডিউস করবে। যত অক্সিজেন তত ওয়াটার, যত অক্সিজেন তত ওয়াটার। সো দ্যাট এই পার্ট ডান। এটা ইকুয়েশন নাম্বার 1। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এবার অক্সিডেশন হাফ, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। অক্সিডেশন হাফ রিঅ্যাকশন কার প্রেজেন্সে হবে? অক্সিডেশন হাফ রিঅ্যাকশন হবে রিডিউসিং এজেন্টের প্রেজেন্সে, মানে Fe2+ এর প্রেজেন্সে। Fe2+ এর প্রেজেন্সে Fe2+ কিসে কনভার্ট হয়? Fe3+ এ। এটার কোনো চেঞ্জ আছে? এটার কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। Fe2+ হবে Fe3+।
Fe2 প্লাস Fe3 প্লাসে কনভার্ট হবে এবং একটা ইলেকট্রন ছেড়ে দিবে রাইট সাইডে, একসেপ্ট করলে লেফট সাইডে, ডোনেট করলে রাইট সাইডে, একসেপ্ট করলে লেফট সাইডে। সো দ্যাট এটা ইকুয়েশন নাম্বার 2। এখন ইলেকট্রন ক্যান্সেল করতে হবে। লেফট রাইটের ইলেকট্রন ক্যান্সেল করতে গেলে এখানে আছে 6, এখানে আছে 1, এখানে আছে 6, এটা আছে 1। তাহলে আমার কি করা উচিত? এখন 2 নম্বরটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করা উচিত। 2 নম্বরটাকে 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা 6 টাইম হয়ে যাবে, এটা 6টা হয়ে যাবে, আর এটাও 6টা হয়ে যাবে। এটা ধরে নিতে পারো ইকুয়েশন নাম্বার 3। তাহলে এখন আমরা কি করব? ইকুয়েশন 1 এর সাথে 3 প্লাস করব। ইকুয়েশন 1 এর সাথে ইকুয়েশন 3টাকে প্লাস করব। ইকুয়েশন 1 এর সাথে ইকুয়েশন 3টাকে আমরা প্লাস করব। প্লাস করলে কি হবে? ইকুয়েশন 1টা লিখি আবার, Cr2O7 2 মাইনাস প্লাস 14 হাইড্রোজেন আয়ন লেফট সাইড, রাইট সাইড ও ইলেকট্রন 0, লেফট সাইড, রাইট সাইড 2 ক্রোমিয়াম আয়ন প্লাস 7 ওয়াটার। আর ওটার কি ছিল? 6 Fe2 প্লাস, আর রাইট সাইডে 6 Fe3 প্লাস প্লাস 6 ইলেকট্রন। প্লাস করব 6 ইলেকট্রন ইলেকট্রন কাটা। এবার লেফটে গুলো লেফটে লিখবো, লেফটে যা আছে তাই লিখবো। এই যে ডাইক্রোমেটের আয়ন প্লাস ফেরাস আয়ন সিরিয়ালে লিখতেছি প্লাস 14টা হাইড্রোজেন আয়ন, 14টা হাইড্রোজেন আয়ন। রাইট সাইড 2 ক্রোমিয়াম আয়ন ক্রোমিয়াম আয়ন 6 ফেরিক আয়ন প্লাস 7 ওয়াটার। এন্ড মিলিয়ে নিবা যে এইটা কি ফিরে আসছে কিনা, এটা ফিরে আসছে কিনা। হ্যাঁ আসছে, ব্যালেন্স হয়ে আসছে। এটা ফিরে আসছে এবং ব্যালেন্স হয়ে আসছে। যখন এইটা ফিরে আসবে এন্ড ব্যালেন্স হয়ে আসবে, সামটাইম এমনও হতে পারে এখানেই শেষ, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা হবে সেটা হচ্ছে এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে, অর্থাৎ কমপ্লিট ইকুয়েশন নিতে হবে, ফুল ইকুয়েশন নিতে হবে। ফুল ইকুয়েশন নেওয়ার জন্য আমি কি সাজেশন দিয়েছিলাম? যে এইটা আবার লিখতে বলছিলাম, যে লেখো না তুমি পটাশিয়াম ডাইক্রোমেট, তুমি লেখো না ফেরাস সালফেট, তুমি লিখতে থাকো না সালফিউরিক অ্যাসিড। ইকুয়াল সাইন দাও, ভালো হয়, ইকুয়াল সাইন দাও, এত কষ্ট করে ব্যালেন্স করছো। ঠিক প্রথম ইকুয়েশনটা লিখবা, ব্যালেন্স পরে। জাস্ট ফার্স্ট ইকুয়েশনটা লিখা যাচ্ছে, জাস্ট ফার্স্ট ইকুয়েশনটা লিখে নিলাম, জাস্ট ফার্স্ট ইকুয়েশনটা মেনশন করে দিলাম। এবার মেনশন করার পরে দেখো ডাইক্রোমেট কয়টা? 1 মোল, তাহলে এটাও কত হবে? 1 মোল। এইটা কত? 6, তাহলে এটা কত লাগবে? 6। এইটা কত? 14, তো কত দিলে 14 হবে? লেফট সাইড শেষ, রাইট সাইড। এবার দেখো K2 রাইট সাইডে কয়টা? 2, এখানে তো K2 নাই, তাহলে না থাকলে লেফটের দিকে তাকাও, লেফটে K2, রাইটে K2, তার মানে ব্যালেন্স। এবার আসো ক্রোমিয়াম, এটা কি? Cr2, এই দেখো ক্রোমিয়াম Cr2। Fe কত? 6, এটা তো 2, তাহলে কি দেওয়া লাগবে? 3। এখানে কত? 7, তাহলে এখানে কি দিব? 7। তাই দেখো এই ইকুয়েশনটাকেই আমরা ব্যালেন্স করলাম। এন্ড স্টার্টে আগের ক্লাসে দেখছিলাম ফ্র্যাকশন আসছিল, এবার আসছে? আসেনি, আর আসবেও না। তাহলে সেম সিস্টেম, রিপিট সিস্টেম, সেম সিস্টেম, রিপিট সিস্টেম। তো অ্যাজ মেনি অ্যাজ পসিবল তুমি প্র্যাকটিস করবে, তোমার এফিসিয়েন্সি বাড়বে। থার্ডটা
থার্ডটা করতেছি যেটাতে একটু অবজারভেশন আছে এই কারণে। থার্ডটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস হাইড্রোজেন সালফাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। potassium permanganate, hydrogen sulfide and sulfuric acid. Potassium permanganate, hydrogen sulfide and sulfuric acid. আচ্ছা হাইড্রোজেন সালফাইডটা না করে আমি একটা হাইড্রোজেন পারঅক্সাইড এটা করে দেই। আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন পারঅক্সাইড এন্ড সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন পারঅক্সাইড এন্ড সালফিউরিক অ্যাসিড। প্রোডাক্ট তো তুমি ব্লাইন্ডলি লিখে দিবা। প্রোডাক্ট হচ্ছে ব্লাইন্ডলি লিখে দিবা পটাশিয়াম সালফেট। তো ওই জন্য মাঝে মাঝে যদি বলি ব্লাইন্ডলি লেখো, ব্লাইন্ডলি লেখো মানে কি চোখ বন্ধ করে এটা লিখতে হবে। আমরা মাঝে মাঝে কোনো কথায় কথায় বলি না যে ব্লাইন্ডলি লেখো, ব্লাইন্ডলি লেখো, মানে এটা ব্লাইন্ডলি লিখতে পারো তুমি চোখ বন্ধ করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন পারঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম সালফেট হবে, ম্যাঙ্গানাস সালফেট হবে, যা হয়ে আসতেছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট হইলে, ঠিক না? পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলে পটাশিয়াম সালফেট হবে, ম্যাঙ্গানাস সালফেট হবে। এইবার এতক্ষণ ধরে ফেরাস সালফেট ছিল তাই ছিল ফেরিক সালফেট, কিন্তু এবার তো আর হাইড্রোজেন পারঅক্সাইড। তো তোমার সেটা নলেজে আছে যে হাইড্রোজেন পারঅক্সাইড হইলে অক্সিজেন হয়, হাইড্রোজেন পারঅক্সাইড যদি অক্সিডাইজ হয় তবে সেটা অক্সিজেন হয়, আর ওয়াটার। তাহলে এই আগের ইকুয়েশন ফিল আপ করার পরে এই ইকুয়েশন যখন ফিল আপ করতে আসছো তখন এর মধ্যে নতুন করে কি অ্যাড হয়েছে? হাইড্রোজেন পারঅক্সাইড। নতুন মেম্বার কে আসছে? হাইড্রোজেন পারঅক্সাইড। তো ওই মেম্বারের পার্টটুকুই তো চেঞ্জ হইবে, আর অন্যগুলো কেন চেঞ্জ হবে? আচ্ছা এবার স্পেকট্রেটর উইথড্র করবে। এবার স্পেকট্রেটর উইথড্র করবে। স্পেকট্রেটর উইথড্র করে আমি কি পাই? পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পারম্যাঙ্গানেট অংশটুকু পাই, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে পারঅক্সাইড পার্টটুকু পাই, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে পারঅক্সাইডের পার্টটুকু পাই, আর এই হলো পারঅক্সাইডের পার্ট। এইটা হচ্ছে পারঅক্সাইডের পার্ট। অর্থাৎ পারঅক্সাইড মানে কিন্তু এইভাবেই থাকবে সে, এটাই পারঅক্সাইডের পার্ট। আর অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন, তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এটা পারম্যাঙ্গানেট আয়ন, ওইটা হচ্ছে পারঅক্সাইড আয়ন, আর ওইটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। এভাবে দেখো পারঅক্সাইড আয়ন এটা, এটা পারঅক্সাইড আয়ন, পারম্যাঙ্গানেট আয়ন, পারঅক্সাইড আয়ন, হাইড্রোজেন আয়ন। লেফট সাইড, রাইট সাইড পটাশিয়াম থাকবে না, সালফেটও থাকবে না, ম্যাঙ্গানিজ থাকে, অক্সিজেন থাকে, H2O থাকে। স্পেকট্রেটর উইথড্র করা হয়ে গেল। এবার রিডাকশন হাফ রিঅ্যাকশন। রিডাকশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন মানে কি? অক্সিডাইজিং এজেন্ট থাকতে হয়। রিডাকশন হাফ রিঅ্যাকশন অক্সিডাইজিং এজেন্ট থাকতে হয়। এন্ড মুখস্থ এগুলো করতে সময় নেওয়ার কোনো কারণ নাই তো। এই হাইড্রোজেন আয়ন কেন অ্যাড করছো? কারণ তোমাকে বলা আছে যত অক্সিজেন ডাবল হাইড্রোজেন আয়ন নিতে। পারম্যাঙ্গানেট ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে কয়টা? 5টা। শেষ। রাইট সাইডে ম্যাঙ্গানাস আয়ন, আর ম্যাঙ্গানাস হচ্ছে 2+, এটা এখানেও দেখা যাচ্ছে। প্লাস ওয়াটার হবে, কত ওয়াটার? যত অক্সিজেন তত ওয়াটার, যত অক্সিজেন তত ওয়াটার। ইকুয়েশন নাম্বার 1 এটা। এবার অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, এবার অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। অক্সিডেশন হাফে রিডাকশন হাফ তো এর প্রেজেন্সে হইছে, অক্সিডেশন হাফটা কার প্রেজেন্সে হবে? পারঅক্সাইডের প্রেজেন্সে। তাহলে পারঅক্সাইড যেমন আছে তেমন করে তুলে নিয়ে আসো। আর তুমি জানো যে পারঅক্সাইড অক্সিজেনে কনভার্ট হয়, তো পারঅক্সাইড যদি অক্সিজেনে কনভার্ট হয় কয়টা ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে? 2টা ইলেকট্রন।
কারণ সে তো 2 মাইনাস ছিল, এখন নাই, তাহলে সে 2 ইলেকট্রন ছেড়ে দিছে। এটা আমার হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার যদি আমরা নোটিস করি যে এখানে 5 ইলেকট্রন, এখানে 2 ইলেকট্রন, ওখানে 5 ইলেকট্রন আর এখানে 2 ইলেকট্রন, তাহলে এবার কি করতে হবে? ইন্টারচেঞ্জ, অর্থাৎ এর 2 দিয়ে মাল্টিপ্লাই, এর 5 দিয়ে মাল্টিপ্লাই, ঠিক কিনা? ইকুয়েশন ব্যালেন্স করব ইলেকট্রন ক্যান্সেল করার জন্য। তো কি করতে হবে? এটা 2 দিয়ে মাল্টিপ্লাই, এটা 5 দিয়ে মাল্টিপ্লাই, সিম্পল হিসাব। তার মানে এখন এইটারও মাল্টিপ্লাই করা লাগতেছে, এটারও মাল্টিপ্লাই করা লাগতেছে। তার জন্য তুমি এবার এইভাবে করো, কি করবা? তখন তুমি এভাবে বলো যে 1 কে মাল্টিপ্লাই করতেছি 2 দিয়ে, তার সাথে প্লাস করতেছি 2, কিন্তু তারে মাল্টিপ্লাই করতেছি 5 দিয়ে। এটা তোমার ডাইরেকশন। তার মানে 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে ওটা কি পাওয়া গেছে? 2MnO4 মাইনাস 8 এর জায়গায় 16 হাইড্রোজেন আয়ন, 5 এর জায়গায় 10 ইলেকট্রন, 1 এর জায়গায় 2 ম্যাঙ্গানাজ আয়ন, ওয়াটার ডাবল হইয়া 8 মোল হয়ে গেছে। 2 মাল্টিপ্লিকেশন জাস্ট, আর কিছু না। আর পরেরটারে 5 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি পারঅক্সাইডকে, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই তো অক্সিজেনও হয়ে যাবে, এবং সেখানে ইলেকট্রন থাকবে তখন কত? 10। তারপরে আমি অ্যাড করতে পারি, অ্যাজ ইফ আমি এটা ক্যান্সেল করতে পারি। এবার লেফটের গুলা লেফটে যদি লিখি, তাহলে 2MnO4 মাইনাস 5 পারঅক্সাইড আর হলো 16 হাইড্রোজেন আয়ন ইকুয়াল 2 ম্যাঙ্গানাজ আয়ন, 5 অক্সিজেন প্লাস 8 মোল H2O। তার মানে এটা এই ইকুয়েশন। এবার স্পেকটেটর ফিরবে, স্পেকটেটর ফেরানোর সাজেশন কি? এটা আবার লিখতে বলা, KMnO4 হাইড্রোজেন পারঅক্সাইড সালফিউরিক অ্যাসিড ইকুয়াল পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, অক্সিজেন আর ওয়াটার মেনশন করা। এইবার তাকায় দেখো, এইখানে 2 আছে, এখানে 2 পাবে, এইখানে 5 আছে, এখানে 5 পাবে। 2 আছে, 2 পাবে, 5 আছে, 5 পাবে। এখানে 16 আছে, কিন্তু 3 পাবে। এইটাই তো কাহিনী। 16 আছে, তাহলে 3 পাবে কেন? 16 আছে কিন্তু 3 পাইলো কেন? তার মানে 16 আছে, দিস ইজ 6। কারণ কি জানো? কারণ হলো এই যে 10টা হাইড্রোজেন আয়ন এখানে চলে আসছে, দেখছো? এইটাই তো ভুলে যেত, তারপরে চিন্তা করতা যে কেমনে ব্যালেন্স করবো, কেমনে কি হইলো, কেমনে কি হইলো। তো দেখ এরকমটা, হ্যাঁ, একটু তাকায় দেখবা। এই যে এখানে 10টা হাইড্রোজেন আয়ন, এই যে 10টা হাইড্রোজেন আয়ন এই পাশে, তার কারণে এখানে 60টার মধ্যে 10টা এখানে চলে গেছে, আর 6টা আছে, 6টা ওখানে। আচ্ছা, K2 এবার দেখো, K2 ব্যালেন্স হয়ে আছে, দেখছো? আচ্ছা, Mn2 এই 2, অক্সিজেনের 5 এই যে 5, ওয়াটারের 8 এই যে 8, ব্যালেন্স হয়ে গেছে। এখন ব্যালেন্স হওয়ার পরে আমি বলছি না যে একবার একটু সালফেটটা চেক করো। সালফেট এদিকে কয়টা? 3টা। লেফটে কয়টা? 3টা। দেখো রাইটে কয়টা আছে? একটা, আর এই যে 2টা, 3টা, দেখছো? সালফেট ঠিক। তাহলে এটা আরেকটা ব্যালেন্সিং, যেহেতু এই ব্যালেন্সিং এর একটা রিডাকটেন্স চেঞ্জ করতে আমি, সেটা একটা ব্যাপার, আর এই জিনিসটা ধরিয়ে দেওয়ার জন্য। তাহলে আমি 3টা করে দিলাম, তোমরা আরো 2-3টা প্র্যাকটিস করো নিজেরা, তাহলে আই হোপ যে ব্যালেন্সিং আসবে, এবং আসতে পরে তুমি অ্যান্সার করতেও পারবা বা পারবা। এইটাই সেম
কিভাবে করতেছি, সিস্টেমটা কি, সেটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসো যে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, এন্ড ইউজুয়ালি যেটা আছে সেটাই সলভ করবো। তা হচ্ছে এরকম, যে ম্যাথটা সবসময় আছে ওটাই করে দিচ্ছি, এটাই আছে। ম্যাথটা হলো এরকম যে 2 গ্রাম আয়রন ওয়্যার is dissolved in diluted sulfuric acid। বুঝাচ্ছে যে 2 গ্রাম একটা আয়রন তার, আয়রনের ওয়্যার, যেটাকে ডাইলুটেড সালফিউরিক অ্যাসিডে ডিসলভ করা হচ্ছে। ওকে, করলাম। 45 মিলিলিটার 0.03 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন is required to oxidize the সলিউশন বলতে আগেরটা। তোমাকে বলবে ডিটারমিন দ্য পিউরিটি অফ আয়রন ওয়্যার। ডিটারমিন দ্য পিউরিটি অফ আয়রন ওয়্যার, এইটা ডিটারমিন করতে দিবে। ওকে, তাহলে এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে এই যে তুমি আগে এখানে যে রেডক্স রিঅ্যাকশনটা হবে সেই রেডক্স রিঅ্যাকশনটা করো। এখানে যে রেডক্স রিঅ্যাকশনটা হবে সেই রেডক্স রিঅ্যাকশনটা করো। এখানে রিঅ্যাকশন হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে অক্সিডাইজিং এজেন্ট, ফেরাস সালফেট রিডিউসিং এজেন্ট। যদিও বলতে পারো ফেরাস সালফেট তো মেনশন করা নাই, কিন্তু বলা আছে কি যে আয়রন ডিসলভ করতে সালফিউরিক অ্যাসিডে। আয়রন যদি সালফিউরিক অ্যাসিডে ডিসলভ করে, এজ এ রেজাল্ট কি হবে? ফেরাস সালফেট দিতে হবে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে এখানে ফেরাস সালফেটের রিঅ্যাকশন এবং সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে। তার মানে এটা তো তোমার জানা রিঅ্যাকশন, এটা কি তুমি নতুন করে করলে নাকি? এটা তুমি করছোই, জানোই তো। প্রোডাক্টটা কি হয়? পটাশিয়াম সালফেট। প্রোডাক্ট কি হয়? ম্যাঙ্গানাস সালফেট। প্রোডাক্ট কি থাকে? ফেরিক সালফেট। প্রোডাক্ট কি থাকে? H2O। এইটা হচ্ছে ইকুয়েশন। কিন্তু এই ইকুয়েশন দিয়ে তো আর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবা না, কারণ ম্যাথ সলভ করতে হলে এটা ব্যালেন্স থাকতে হবে। তো এটা ব্যালেন্স, এখন তুমি কি পুরা সিস্টেমে ব্যালেন্স করবা তারপরে ম্যাথ করবা? না, তা করবা না। তুমি এটাকে ডিরেক্ট ব্যালেন্স করবা। কিভাবে দেখো? তুমি এখানে ডিরেক্ট ব্যালেন্স করবা। কিভাবে ব্যালেন্স করবা? তুমি কি জানতা যে পারম্যাঙ্গানেট কয়টা অ্যাকসেপ্ট করে? 5 ইলেকট্রন। খুব ভালো করে দেখো, পারম্যাঙ্গানেট কয়টা অ্যাকসেপ্ট করে তোমার সেটা জানা, 5 ইলেকট্রন। আর আয়রন কয়টা ডোনেট করে? 1 ইলেকট্রন। বুঝছো? কিন্তু আয়রন পারম্যাঙ্গানেট অ্যাকসেপ্ট করে 5 আর আয়রন ডোনেট করে 1। তাইলে হিসেব মতে এর 5 দিয়ে মাল্টিপ্লাই করার কথা ছিল, তাইলে ইকুয়াল হতো। কিন্তু তোমার তখনই মনে পড়ে যাবে যে এর যদি 5 দেই, এর কত দিয়ে মাল্টিপ্লাই? 1। এর 1 দিয়ে মাল্টিপ্লাই আর এর 5 দিয়ে মাল্টিপ্লাই। এর 1 মোল, এর 5 মোল। যেহেতু এই 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, এ একটা ডোনেট করে, তাইলে সমান করতে হলে তার 1 মোলের সাথে তার 5 মোল হওয়া লাগবে। ঠিক আছে, এটা হিসাব। এইভাবেই সবগুলা হিসাব করবা, কিন্তু এইটার বেলায় তোমরা জানো যে একটা প্রবলেম আছে। প্রবলেম হলো এর 5 দিলে কিংবা এর 1 দিলে, এর 1 আর এর 5 দিলে রাইট সাইডে সেকশন চলে আসবে।
রাইট সাইডে ফ্র্যাকশন চলে আসে। তাই 1 না দিয়ে বাড়তি আরো কি দিতে হবে 2, আর 5 না দিয়ে কি দিতে হবে 10। তার মানে 1 না দিয়ে 2 আর 5 না দিয়ে 10 দিতে হবে। তার মানে এটাই হলো ব্যালেন্স, এটাই হচ্ছে সেই ব্যালেন্সটা। এখন তুমি ম্যাথটা সলভ করে ফেলতে পারো। তোমার জন্য এতটুকুই দরকার ছিল যে পারম্যাঙ্গানেটের কত মোল আর ফেরাস সালফেটের কত মোল, কিন্তু তারপরে ওটা দেখতে ভালো দেখাবে না। তুমি শেষ করবা কিভাবে শেষ করবা? এই যে পটাশিয়াম ব্যালেন্স, ম্যাঙ্গানিজের 2, এই যে ম্যাঙ্গানিজের 2, আয়রনের 10, এখানে 5 দিয়ে দিবা, কাজটা সহজ করে ফেলো। এটা কি শুরুতে এভাবে করবো? হ্যাঁ, শুরুটাই এভাবে করবা। মানে তুমি তো আর ওই যে হাফ রিঅ্যাকশন করে করতেছো না, কিন্তু তোমার ব্যালেন্স লাগবে। হাফ রিঅ্যাকশন করে করতে পারতেছো না, যেটা হাফ রিঅ্যাকশন করে করে যেটা পাইতা সেটা এখন ডাইরেক্ট পাইতে হবে। তার জন্য তুমি এখানে 2 দিছো আর এখানে 10 দিছো। তুমি এখানে কেন 2 দিছো এখানে কেন 10 দিছো সেটা তুমি জানো লজিক্যাল, যে এটা 2 দেওয়া লাগবে, এটা 10 দেওয়া লাগবে। দেওয়ার কথা ছিল 1 আর 5, কিন্তু দিতেছো 2 আর 10। তা 2 আর 10 দিয়ে তারপর এটাকে ব্যালেন্স করে ফেলতেছো। তো ব্যালেন্স করার জন্য এটাতে 2 দিছো, ওখানে 5 দিছো, যার যার যা পাওয়া তাকে তা দিচ্ছ। এন্ড তোমার মনে পড়া উচিত, তোমার এটা মনে পড়া উচিত যে এখন বাকি রইল কি সালফিউরিক অ্যাসিড কত আর ওয়াটার কত, সালফিউরিক অ্যাসিড কত আর ওয়াটার কত, সেটা তো বাকি। সেটা অনেক ভাবে দেখতে পারো। একভাবে দেখতে পারো যে তোমার জানা ছিল যে যত অক্সিজেন তত ওয়াটার, তোমার জানা ছিল যত অক্সিজেন অক্সিডাইজিং এজেন্টের কাছে তত ওয়াটার। তাহলে তত ওয়াটার করলে তত ওয়াটারের জন্য হাইড্রোজেন আয়ন কতটা, হাইড্রোজেন আয়ন কতটা। এটা তুমি ভাবতে পারো যে আমি বোঝানোর জন্য সময় নিচ্ছি, এটা সময় লাগবে কেন? পরে রিঅ্যাকশনটা করছো সেটা তোমার জন্য 15 সেকেন্ড বা 30 সেকেন্ড, রিঅ্যাকশনটা করলো 30 সেকেন্ডে। তারপরে পারম্যাঙ্গানেট কত মোল আর আয়রন সালফেটের কত মোল, অর্থাৎ ডিসাইড করতেছো 2 আর 10, 2 আর 10, 2 আর 10, 2 10, বাস তোমার আর ডিসিশন কি, অত ক্যালকুলেশন কি আছে? 2 আর 10 একটা ইকুয়েশন মুখস্থ রাখলে যেটা এত ভাইটাল। তো এটা হচ্ছে ব্যালেন্স, এন্ড এটা ধরে তুমি ম্যাথ করবা। এন্ড ম্যাথমেটিক্যাল ম্যাথ তুমি আসলে এই আয়রনটা হলো কি আয়রন অয়ার, এটা আয়রন অয়ার, অথচ বলতেছে যে আয়রনের পিউরিটি বাইর করতে। তার মানে তোমার এটা কি তাইলে ইমপিওর, এটা হচ্ছে যে এই আয়রন অয়ারটা কি তাহলে ইমপিওর। তাহলে এই ইমপিওরের মধ্যে কতটা পিওর অ্যামাউন্ট অফ পিওর আয়রন আছে তা তোমার বাইর করতে হবে। এর মধ্যে কতটা পিওর আয়রন আছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। আর তুমি কেমনে সেটা বলতে পারবা? তুমি পারবা, কারণ তুমি দেখছো যে পারম্যাঙ্গানেট কতটুকু ইউজ হয়েছে, পারম্যাঙ্গানেটের কতটুকু ইউজ হয়েছে সেই কারণে তুমি বলে দিতে পারবা। কেমন করে? তুমি যদি এভাবে বলতে পারো না যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ইকুইভ্যালেন্ট 10 মোল 10 মোল ফেরাস 10 মোল ফেরাস। অর্থাৎ তুমি কি বলতে পারতেছো না যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট 10 মোল ফেরাস। তুমি শুধু ফেরাস কেন নিছো? কারণ তোমার সালফেটের তো কোনো দরকার নাই, তুমি তো সালফেট বের করতে চাচ্ছ না, সালফেট সহ তো ক্যালকুলেট করতে চাচ্ছ না, তুমি চাচ্ছ যে শুধু আয়রনের ক্যালকুলেশনটা। তাহলে তুমি এইটুক বলো 2 মোল পারম্যাঙ্গানেটের সলিউশন হচ্ছে 10 মোল ফেরাস সলিউশন বা 10 মোল ফেরাস, 10 মোল ফেরাস। আচ্ছা, 10 মোল ফেরাস ইকুইভ্যালেন্ট কি বলা যাবে না যে শুধু 10 মোল এফি, 10 মোল শুধু আয়রন, আমার আয়নের দরকার নাই। তাহলে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 মোল Fe2 প্লাস আয়ন, যেটা ইকুয়েশন থেকে আমি বলতে পারতেছি। আর Fe2 প্লাস আয়ন যদি 10 মোল হয় তাহলে আয়রনও সেখানে কি 10 মোল, আয়রনও কি 10 মোল। তাহলে এটা যদি 2 মোল হয় ওটা 10 মোল, তাহলে আমরা বলতে পারি না ফার্দার যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট সলিউশন ইকুইভ্যালেন্ট 5 মোল Fe, বলাই যায় 1 মোল পারম্যাঙ্গানেটের সলিউশন ইকুইভ্যালেন্ট 5 মোল আয়রন।
1 মোল পারম্যাঙ্গানেট 5 মোল আয়রন, 1 মোল পারম্যাঙ্গানেট 5 মোল আয়রন। আচ্ছা, তাহলে 1 মোলের পরিবর্তে তুমি লিখতে পারো কি জানো? 1000 মিলিলিটার 1 মোলার। 1 মোলের জায়গায় কি লিখতে পারো? 1000 মিলিলিটারের 1 মোলার। 1000 মিলিলিটারের 1 মোলার পারম্যাঙ্গানেট সলিউশন ইকুইভ্যালেন্ট হবে 5 into 55.85 গ্রাম আয়রন। 5 into 55.85 গ্রাম, কারণ আয়রনের 1 মোল হলো 55.85, আয়রনের 1 মোল হচ্ছে গ্রাম অ্যামাউন্টে 55.85, তাহলে 5 মোল কত গ্রাম হবে? 5 টাইম। তার মানে আয়রনের কত গ্রাম? 5 into 55.85 গ্রাম। আয়রনের হলো 5 into 55.85 গ্রাম। যখন পারম্যাঙ্গানেটের 1000 ml 1 মোলার, পারম্যাঙ্গানেটের 1000 ml 1 মোলার অক্সিডাইজ করতে পারে আয়রনের এত গ্রামকে। তাহলে 1000 ml এর জায়গায় আমি দিছি তোমারে কতটা? 45 ml। এই যে 45 ml। 1 মোলারের জায়গায় আমি কি দিছি? 0.03 মোলার। 1000 এর জায়গায় 45 আর 1 এর জায়গায় 0.03 মোলার। ওইটার ইকুইভ্যালেন্ট কত হবে বলে দিচ্ছি। ইকুইভ্যালেন্ট কত হবে? জাস্ট 1000 into 1 কে নিচে দিবা, 1000 into 1 নিচে যাবে, আর এই 5 into 55.85 into 45 into 0.03, দেখছো? 5 into 55.85, 45 ও মাল্টিপ্লাই হবে, 0.03 ও মাল্টিপ্লাই হবে, নিচে শুধু 1000 into 1। এখান থেকে বলে দেওয়া যাবে কতটা আছে। 5 into 55.85 into হচ্ছে 45 into 0.03, আচ্ছা, ইকুয়াল বাই 1000। 0.376, এটা আসছে 0.376 গ্রাম। তাহলে কি দাঁড়ালো কথাটা? এর মানে কি দাঁড়ালো? যে কতটুকু আয়রন পিওর? 0.376 গ্রাম আয়রন পিওর। কত অ্যামাউন্টের আয়রন পিওর? 0.376 গ্রাম আয়রন পিওর। কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট কাকে অক্সিডাইজ করছে? আয়রনকে করছে, ইম্পিউরিটিদেরকে তো করে নাই। তাহলে সে কত অ্যামাউন্ট অফ আয়রনকে তোমার ইয়ে করছে? অক্সিডাইজ করছে 0.376 গ্রাম। 0.376 গ্রাম। কিন্তু আয়রন ওয়ার কতটুকু ছিল? 2 গ্রাম। আয়রন ওয়ার কতটা? 2 গ্রাম। আয়রন ওয়ার 2 গ্রাম, এর মধ্যে আয়রন কত গ্রাম? আয়রন ওয়ারটা 2 গ্রাম, কিন্তু সেখানে আয়রন কতটা? 0.376 গ্রাম। তাইলে এইটা পিউরিটি মানে কি? পিউরিটি মানে পার্সেন্টেজ কত? পিউরিটি হচ্ছে তার পার্সেন্টেজ কত। তাহলে সেই পার্সেন্টেজে তার পিউরিটি কত? তাহলে পার্সেন্টেজ পিউরিটি কত? তাহলে পিউরিটি কথাটা এমন না যে 2 গ্রামে পিওর হচ্ছে 0.376, তাহলে 100 এ কত? 2 গ্রামে 0.376, তাহলে 100 এ কত? তখন তুমি বলবা যে 18.8%। তাহলে পিউরিটি অফ আয়রন শেষ পর্যন্ত কত হইল? 18.8%। 18.8%। দিস ইজ দা সলিউশন। এটাই চাইছে এবং এটাই আসবে, এটাই আসার কথা, মানে আসার পসিবিলিটি। এন্ড কিভাবে সলভ করলাম? দ্যাটস অল।